Thanks for watching. Like, share, and subscribe Iruhan by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি বিএসএমআর এমইউর 2024-25 সেশনের অ্যাডমিশন নিয়ে। বিএসএমআর এমইউ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশে বা মেরিটাইম ইউনিভার্সিটি হিসেবে তোমরা এটা অনেক জেনে থাকো। ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড কিছু জরুরি কথা বলতে যাচ্ছি। ইউনিভার্সিটিটি তাদের সার্কুলার দিয়েছিল বেশ কয়েকদিন আগেই এবং আবেদনও চলছে। বাট যে পয়েন্টটি সবচেয়ে ইম্পর্টেন্ট তা হলো এই যে ইউনিভার্সিটিটির যে ভর্তিতে আবেদন করার জন্য যে ডেডলাইন বা অ্যাপ্লিকেশন ডেডলাইন সেটি ইনক্রিজড, অর্থাৎ তোমরা আবেদন করার যে সময়সীমা সেটি বৃদ্ধি করা হয়েছে। তো সেটা রিলেটেড অফিসিয়াল যে নোটিশ সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করব। আর এছাড়া মেরিটাইম ইউনিভার্সিটির সার্কুলারটিও একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা ধারণা নিতে পারো যারা এখনো পর্যন্ত মেরিটাইম ইউনিভার্সিটি আবেদন করনি বা যারা এখনো তেমন একটা জানো না ইউনিভার্সিটি নিয়ে। ইউনিভার্সিটি কোন ধরনের কোর্স অফার করে থাকে বা কি কি ধরনের সাবজেক্ট রয়েছে এখানে, ওভারঅল কস্ট বলো বা আবেদন করার কি নিয়ম বা পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন, সেগুলো আশা করি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা মেরিটাইম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আগ্রহী তাদের জন্য। স্ক্রিনে তোমরা যদি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাইম ইউনিভার্সিটির একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে, যেখানে সময় বর্ধিতকরণ 2024-2025 শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির আবেদনের জন্য। বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশে 2024-2025 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের এলএলবি অনার্স ইন মেরিটাইম ল, বিবিএ অনার্স ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স, বিএসসি অনার্স ইন ওশিনোগ্রাফি, বিএসসি অনার্স ইন মেরিন ফিশারিজ, বিএসসি অনার্স ইন নেভেল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের সুবিধার্থে স্নাতক প্রোগ্রামসমূহে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আবেদনের বর্ধিত সময়সীমা হচ্ছে আগামী 7 ডিসেম্বর 2024 শনিবার রাত 11টা 59 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ 7 ডিসেম্বর রাত 11টা 59, অর্থাৎ রাত 12টা বাজার ঠিক আগ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ বা যে এলিজিবল পার্টিসিপেন্টদের বা এলিজিবল স্টুডেন্টদের যে শর্ট লিস্ট সেটি প্রকাশ করার তারিখ হচ্ছে 11 ডিসেম্বর 2024 এবং ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 20-21 ডিসেম্বর 2024-এ। এছাড়া আরো বিস্তারিত তোমরা ইমেইলের মাধ্যমে জানতে পারবে বা ওয়েবসাইটে জানতে পারবে। আর আবেদনের পোর্টালের লিঙ্কও এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে আবেদন করে নিতে পারবে। এইবার আসি তোমাদের সঙ্গে সার্কুলারটা নিয়ে একটা ওভারঅল ডিসকাশন করি। বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি, শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, আর্থ অ্যান্ড ওশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টি সমূহের বিভিন্ন বিভাগে স্নাতক সম্মান শ্রেণীতে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফর্মে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। যে সকল শিক্ষার্থী 2021 অথবা 2022 সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় এবং 2023 অথবা 2024 সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কেবল সেই সকল শিক্ষার্থী 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে নির্ধারিত শর্ত পূরণ করা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা বলা আছে এই চার্ট বা টেবিলে। এখানে 4টি ফ্যাকাল্টি নিয়ে মূলত কথাবার্তা বলা আছে, যেখানে সবার আগে ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশন সায়েন্সের আওতায় রয়েছে দুটি কোর্স, বিএসসি ইন ওশিনোগ্রাফি অ্যান্ড বিএসসি অনার্স ইন মেরিন ফিশারিজ। এই দুটি কোর্সের ক্ষেত্রে বা এই ফ্যাকাল্টির ক্ষেত্রে তোমাদের জিপিএ 4 লাগবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুই লেভেলে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুই লেভেলেই তোমাদের ন্যূনতম জিপিএ 4 করে থাকা লাগবে। আর এছাড়া উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই 5টি বিষয়ের মধ্যে যে কোনো দুটিতে এ গ্রেড এবং অন্যান্য বিষয়গুলোতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন অর্থাৎ ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ন্যূনতম 5টি বিষয় কৃতকার্য হতে হবে। দুইয়ের অধিক বিষয় সি গ্রেড আবেদনকারীদেরকে অযোগ্যতা হিসেবে বা অযোগ্য হিসেবে বিবেচিত করা হবে। আর এছাড়া বলা আছে যে এ লেভেলে গণিত, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান সহ ন্যূনতম
তিনটি বিষয় কৃতকার্য হতে হবে। একের অধিক সি গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তারপর আসি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যার মধ্যে রয়েছে বিএসসি নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং। এক্ষেত্রেও আবেদনের স্টাইলটি প্রায় সেম, জিপিএ 4 থাকতে হবে এসএসসি এবং এইচএসসি দুটিতে আলাদাভাবে, এবং গ্রেডিং এর যে ব্যাপারটা সেটাও সেম টু সেমই দেখা যাচ্ছে। এবার আসি ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসির ক্ষেত্রে, যার আওতায় কোর্সটি রয়েছে এলএলবি অনার্স ইন মেরিটাইম ল। এক্ষেত্রে এইচএসসি এবং এসএসসি প্রত্যেকটিতে ন্যূনতম ভাবে জিপিএ 3.5 সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ন্যূনতম 5টি বিষয় কৃতকার্য হতে হবে এবং 2-এর অধিক সি থাকলে আবেদনকারীর অযোগ্যতা হিসেবে সেটি বিবেচিত হবে। ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, যার আওতায় কোর্সটি হচ্ছে বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স। এখানে এখানেরও নিয়মটি আগের ফ্যাকাল্টিটির মতো, অর্থাৎ ন্যূনতম করে জিপিএ 3.5 থাকতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এবার আসি ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে। ফ্যাকাল্টি অনুযায়ী কিছু বিষয়সমূহ: আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের জন্য ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান। অর্থাৎ যারা তোমরা ক ফ্যাকাল্টি বা 1 নম্বর ফ্যাকাল্টি, যেখানে ওশিনোগ্রাফি অ্যান্ড মেরিন ফিশারিজ পড়তে চাও বা পড়তে আগ্রহী, তাদের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো তোমরা পড়ে আসবে পরীক্ষার জন্য। এছাড়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং এর যারা আগ্রহী, তাদের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে কিছুটা এরকম যে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং আইসিটি, অর্থাৎ আইসিটি ইনক্লুডেড। তবে এখানে আবার বায়োলজি নেই, ঠিক তেমনি আর্থ এন্ড ওশান সায়েন্সের ক্ষেত্রে বায়োলজি ইনক্লুডেড, আবার আইসিটি নেই সেখানে। পরীক্ষার পদ্ধতি হচ্ছে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ। সময় হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার সময় পাবে তোমরা পরীক্ষার, এবং পূর্ণ মান হচ্ছে 100। এছাড়া মেরিটাইম গভর্নেন্স এন্ড পলিসি এবং সেই সঙ্গে শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ইংরেজি, আইসিটি, অ্যানালিটিক্যাল এবিলিটি এবং ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড গণিত অথবা হিসাব বিজ্ঞান অথবা সাধারণ জ্ঞান। কেন স্ল্যাশ আকারে দেওয়া যেহেতু, সেগুলোর আই গেস যে কোনো একটা চয়েস করতে পারবে তোমরা, আর এরকম কোনো কিছু একটা দেওয়া থাকতে পারে যেহেতু, এবং এবং হিসেবে লেখা নেই বা কমান দেয়া নেই। সেখানে তোমরা দেখো যেহেতু এখানে ল এবং বিবিএর একটা ব্যাপার রয়েছে, তারা বললো তাই এখানে ইংরেজি, আইসিটি, অ্যানালিটিক্যাল এবং ক্রিটিক্যাল রিজনিং এর পরীক্ষা রয়েছে। কম্পারেটিভলি এই যে আইবিএ বা বিইউপির যে এফবিএস এর যে পরীক্ষাগুলো হয়, এফবিএস ফ্যাকাল্টি বা বিজনেস ফ্যাকাল্টি বিইউপির, আর এছাড়া আইবিএ ঢাবির আইবিএ বা রাবি জাবি অন্য জায়গার আইবিএ গুলোই বলো না কেন, সেখানেও এই অ্যানালিটিক্যাল এবিলিটি বা এই ধরনের কিছু পরীক্ষা হয়ে থাকে সচরাচর। তো এই এই ফ্যাকাল্টির ক্ষেত্রেও কিছুটা এই টাইপের হতে পারে। তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে নিবে, এবং এখানেও পরীক্ষার স্টাইল এমসিকিউ, 90 মিনিট সময় পাবে এবং পূর্ণ মানসে 100 মান। এবার গুরুত্বপূর্ণ তারিখ সমূহ একত্রে দেওয়া আছে। আবেদনের সময়সীমা 10 নভেম্বর 2024 থেকে, এখানে লেখা 1 ডিসেম্বর, অর্থাৎ এটা যদি ফলো হতো তাহলে আগামীকালকের মধ্যে আবেদনের ডেডলাইন হতো, বাট যেহেতু ইনক্রিজ করা হয়েছে ডেডলাইনটি 7 ডিসেম্বর পর্যন্ত, তো তোমরা 7 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ এখানে লেখা আছে 9 ডিসেম্বর, বাট যেহেতু আবেদনের ডেট বাড়িয়েছে তাই সেটা দুদিন পিছিয়ে হয়ে যাবে 11 ডিসেম্বর। তবে অ্যাডমিট কার্ড উত্তোলনের সময় এখানে লেখা আছে 15 থেকে 19 ডিসেম্বর 2024। তাই এই টাইমের মধ্যে অবশ্যই অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটি তোমরা উত্তোলন করে ফেলবে এবং ডাউনলোড করে নিবে কালার প্রিন্ট আকারে। এছাড়া তোমরা চাইলে অ্যাডমিট কার্ডটির কপি তোমাদের গুগল ড্রাইভের অ্যাকাউন্টে তোমরা আপলোড করে রাখতে পারো, যাতে ইন কেস পরীক্ষার হলে যদি ভুল করে বাসায় রেখে আসো, যাতে অন স্পট যে কোনো সময় তোমরা কাউকে দিয়ে এটার কালার প্রিন্ট বের করিয়ে নিতে পারো। আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 20 এবং 21 ডিসেম্বর। ক্লাস আরম্ভ হবে এপ্রিল মাসের 2025 সালের এপ্রিল মাসে। এটি হচ্ছে সম্ভাব্য টাইম। আর ভর্তি পরীক্ষার তারিখ ও টাইম যদি একটু আলাদাভাবে বলি, ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসির পরীক্ষা হবে 20 ডিসেম্বর 2024 শুক্রবার সকাল 10টা থেকে 11:30। ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষা হবে 20 ডিসেম্বর 2024 শুক্রবার বিকাল 15 ঘটিকা থেকে 16 ঘটিকা, অর্থাৎ বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। এবার আসি ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্সেস এর ক্ষেত্রে 21 ডিসেম্বরে পরীক্ষা হবে একদিন পরে, সকাল 10টা থেকে 11:30, এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে পরীক্ষাটি হবে 21 ডিসেম্বর বিকাল 3টা থেকে 4:30। এবার আবেদন ফি এর কথা যদি বলি, প্রতি ফ্যাকাল্টি এর জন্য আবেদন ফি 800 টাকা, প্রসেসিং ফি সহ 800 টাকা মাত্র। এটা হচ্ছে প্রতি ফ্যাকাল্টি এর জন্য, অর্থাৎ কেউ একাধিক ফ্যাকাল্টিতে আবেদন করলে আই গেস ফি কম ডাবল হবে বা ট্রিপল হবে।
নির্ধারিত আবেদন ফি মোবাইল ব্যাংকিং, নগদ বা বিকাশ বা রকেট অথবা মাই ক্যাশ বা টি ক্যাশ ইত্যাদির মাধ্যমে এবং ডেবিট বা ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার্স এর মাধ্যমে প্রদান করা যাবে। আবেদনের পদ্ধতি বলা হয়েছে যে আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইট এর মাধ্যমে 10 নভেম্বর হতে শুরু করে 7ই ডিসেম্বর, এটার কারেকশন করে দিচ্ছি, 7ই ডিসেম্বর 2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র নিয়ে যদি কথা বলি, এখানে দেখা যাচ্ছে যে যে কেন্দ্র সিলেক্ট করার অপশন রয়েছে। ভর্তি পরীক্ষা নিম্ন বর্ণিত 5টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ফর্মে পছন্দের কেন্দ্র উল্লেখ করতে হবে, যেখানে ঢাকা রয়েছে, চট্টগ্রাম রয়েছে, রংপুর, খুলনা এবং রাজশাহী, এগুলো রয়েছে। তো এটার মধ্যে তোমরা যে জেলা বা যেখানে তোমাদের জন্য সবচেয়ে কাছাকাছি হবে বা বেস্ট হবে তোমরা সেটা চয়েস করে দিবে। দেন অ্যাডমিট কার্ডে হোপফুলি তোমাদের মানে সেই নাম প্লাস ভেন্যু এসে পড়বে, যে কোন মানে কোন ক্যাম্পাসে বা কোন কলেজে বা কোন কোন স্কুলে যদি অনুষ্ঠিত হয় সেটার রুম নাম্বার থেকে শুরু করে সবকিছু দিয়ে দেওয়া হবে। অ্যান্ড প্রোগ্রাম সম্পর্কিত তথ্যের জন্য আরো তোমরা কিছু নাম্বারে কথা বলতে পারো। এখানে যেমন ওশনোগ্রাফির সহকারী অধ্যাপক স্যারের বা ম্যাডামের নাম্বার দেওয়া আছে। ঠিক তেমনি নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বাকি সাবজেক্ট গুলোরও কারো না কারো নাম্বার দেওয়া আছে। তোমরা প্রোগ্রাম রিলেটেড কিছু কথা জানতে পারো, লাইক একটা ইন শর্ট সাবজেক্ট রিভিউ নিতে পারলে তোমাদের যদি ইচ্ছা থেকে থাকে। আর এছাড়া অনলাইন আবেদন সংক্রান্ত তথ্যের জন্য তোমরা এই নাম্বারগুলোতে বা এই মেইলে কথা বলতে পারো ইন কেস কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু বা টেকনিক্যাল কোনো প্রবলেমের মধ্যে পড়ে গেলে। আর বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা আছে যে প্রোগ্রাম ও ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য মোবাইল নম্বর সমূহ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চালু থাকবে। অর্থাৎ এই টাইমের মধ্যে হেল্পলাইন নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারবে, এর আগে বা পরে পারবে না। তো এই ছিল বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির সার্কুলার সম্পর্কিত ডিটেইল আলোচনা এবং ওভারঅল কথাবার্তা। ভিডিওটি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এবং তোমরা অবশ্যই 7 তারিখের আগে আবেদন করে ফেলবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যাডমিট কার্ডটিও ডাউনলোড করে ফেলবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি হোক বা অন্য ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন হোক, সেগুলো নিয়ে জরুরি সকল আপডেট পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।